এখন আমের সিজন। এখন তো আমের সব কিছু খেতে হবে। আমের টক, আমের ডাল, আমের আচার সব কিছু তৈরি করে তো এখনই মোক্ষম সময়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি আম দিয়ে টক রান্না করব। এই জন্য আমি দুটো আম নিয়েছি। আর আম দুটো আমি খোসা ছাড়িয়ে কিউব কিউব করে কেটে নিয়েছি। এপাশে একটা চুলার সসপ্যানে আমি পানি বসিয়ে দিয়েছিলাম টকের জন্য। পানিটা বলক চলে আসছে। এরপর আমি আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে আমি দিব হলুদের গুঁড়ো আর দিব লবণ। টক রান্না করতে কিন্তু খুবই কম উপকরণ লাগে, খুব কম সময় লাগে। আর এই যে প্রচণ্ড গরম, এই গরমে কিন্তু টক খাওয়া খুবই ভালো। সবাই খাওয়ার চেষ্টা করবেন। আম দিয়ে টক রান্না করে, আম দিয়ে ডাল রান্না করে, বা শুধু আমের জুস করে, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটি খাবার। লবণ আর হলুদ দিয়ে আমি এটা জাল করে নিচ্ছি। আমটা কিন্তু গলে গেছে 3-4 মিনিটের মধ্যেই। লবণটা চেখে দেখবেন, এই পর্যায়ে লাগলে একটু লবণ দেবেন। আমার প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম। আসলে অনেকে চিনি ব্যবহার করে, আমিও মাঝে মাঝে ব্যবহার করি, তো আজকে চিনি ব্যবহার করব না। এবার আমি বাগার দেওয়ার জন্য চলে আসছি। আমার টকটা কিন্তু অলরেডি হয়ে গেছে। বাগারে দিব আমি একটা শুকনো মরিচ মাঝখানে কেটে নিয়েছি, আর দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন। এটা একটু ফোড়ন চলে আসলে আমি দেবো এক কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এই গরমে সবাই এইভাবে টক রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজাদার একটি খাবার। অনেকে গরমে খাবার খেতে চায় না, কিন্তু টক দিয়ে দেখবেন খুব ভালোভাবে ভাত খেতে পারবে। এটা যখন ফোড়ন চলে আসছে আমি টকটা দিয়ে দিয়েছি, তার মানে আমার টকটা রান্না শেষ। এই দেখেন, খুব কম সময়ে সহজেই একটা রান্না। সবাই এভাবে রান্না করে খাবেন, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। এই গরমে সবাই প্রচুর পানি পান করবেন। আল্লাহ হাফেজ।